বিসমিল্লাহির রহমানুর রহিম। পরম করুণাময় অশেষ রহমতে আল্লাহর নামে শুরু করতেছি যে আপনারা এই যে এই ঘরটি দেখছেন, আল্লাহর ঘর মসজিদ। যে মসজিদের ইমাম সাহেবের পিছে আমরা নামাজ পড়ি, ঠিক আছে। ওই রক্ষকই যদি হয়ে যায় ভক্ষক, আপনারা যে লোকটি দেখছেন ভুক্তভোগী, ঠিক আছে। এই ইমাম সাহেব এই লোকগুলার সাথে প্রতারণা করছে, ঠিক আছে। বটনা এই প্রতারণার ফাঁদে অনেকগুলা লোক প্রতারণার ফাঁদে ফেলাইছে। বটনা দেওয়ানবাড়ি জামে মসজিদ, ঠিক আছে। এই মসজিদটা হচ্ছে আহ বটনা দেওয়ানবাড়ি জামে মসজিদ হচ্ছে জবেদ আলী স্কুলের পাশেই, ঠিক আছে। জবেদ আলী আইটি স্কুলের পাশে। তো এই যে আমার একটি ভাই এক হুজুরের প্রতারণার ব্যাপারে কিছু বলবে। যে ইমাম সাহেব, যাকে আমরা ইমাম সাহেব নামে চিনি, যার পিছনে আমরা নামাজ পড়ি, এই যে সেই প্রতারক। আমরা এই প্রতারককে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন আপনারা, এই যে সেই প্রতারক। এই প্রতারক বটনা অনেক লোক, অনেক অনেক গ্রামের মানুষের থেকে অনেক প্রতারণার ফাঁদে ফালায়া অনেক টাকা পয়সা নিয়ে নিছে, ঠিক আছে। আমরা এই প্রতারকের বিষয়ে কিছু আলোচনা গুরুত্বপূর্ণ এক ভুক্তভোগীর থেকে জানবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই একটু জোরে কথা বললেন। আপনি বললেন যে গতকালকে যে ওই যে ইমাম সাহেব আপনার সাথে কি হয়েছে, কি ঘটনা হয়েছে একটু খুলে বলেন। হয়েছে, তার সাথে তো আমি অনেক দূরে চলাফেরা করি। তো সেদিন এক জায়গায় যাই ই করি, কিন্তু সে আমার সাথে চলাফেরা করে বেশিরভাগ। তাহলে সেদিন আগে ওদিনে চলে যাইবো গা, এই ধরনের মন মানসিকতা তার দেখিনি, বা আমিও ভাবতে পারিনি সে যাইবো গা। গেলে হয়তো তাকে ওই জায়গায় আমি আটক করতাম। তার সাথে আমার কিছু লেনদেনের ব্যবসা আছে, কারণ আমি গরিব মানুষ, ভ্যান চালায় খাই। তখন এই আমার যখন এই গাড়ির ব্যাটারি গেছে গা, তখন সে বলছে, তোমারে আমি কিছু টাকা আমার একটু উড়ে জোরে বলেন কথাগুলো ভাই। আমার কিছু টাকা উড়ে দাও, আমি তোমাকে কিছু টাকা দিব, বাকিগুলো আমি নিব, তোমার কিস্তি আমি চালাই দিব। এই কথা বলে আমি ৬০,০০০ টাকা উড়েছিলাম। ১৭,০০০ টাকা আমি ব্যাটারি উড়িয়ে দিয়েছি, আর বাকিগুলো সে আমার এই টাকা নিয়ে এই নিচ্ছে। সেটে এই পাশে যান। বাকি টাকা সে নিয়ে নিচ্ছে। এই এখন এই মনে দাদা করেন আপনি যে কোনটা করেন, কোনটা করেন? হ্যাঁ, সামনে এখন মনে করেন যে আর সে আমরা তো এগুলো না। আমার সাথে প্রতিদিনই যায়, কিন্তু ওই দিন যে যাবো এই জিনিসটা তো আমি আর বুঝতে পারি নাই। বুঝতে পারলে তো আমি ১০ জনের টাকা ছিল, আমি একটু হেল্প করতে পারতাম, এই আর কি। ও, তো এই প্রতারণার ফাঁদে আপনাকে কিভাবে ফালাইলো আমরা একটু জানতে পারি? আলাইসে মনে করেন যে সে এই যে আমাকে বলছে, তোমার কিস্তি আমি চালাই দিবো, আর তোমার কোনো সমস্যা আমি দেখবো, পরে তোমার ব্যাটারি আমি উড়াই দিবো, কিন্তু কিস্তি আমি চালাম। হ্যাঁ। হ্যাঁ, তা আপনি একজন সচেতন ব্যক্তি, তা আপনি ওই প্রতারকের ফাঁদে কেমনে ফাঁদেন? উনি একটা ইমাম সাহেব, দেখা গেছে ৬০০০ টাকা উনি ইমাম সাহেব, ইমাম সাহেব দেখেই তো অনেকে বিশ্বাস করছি। উনি দেখা গেছে ৬০০০ টাকা বেতনে চাকরি করে, ঠিক আছে। উনি আপনার এই ড্রাইভার কিভাবে মাথায় নিব, আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন? কারণ ওনার ৬০০০ টাকা বেতন ঠিক আছে, কিন্তু উনি যেভাবে চলছে তাতে মনে হয় না ৬০০০ টাকা বেতন সে চাকরি করছে। কারণ সে অনেক বড় বড় কথা বলছে, আর অনেক কিছু আছে, অনেক টাকা পয়সা আছে। এই আপনাদের সবারই বলে রাখি, হয়তো গাড়ার ইমাম সাহেব, ঠিক আছে, উনি একজন মসজিদের ইমাম সাহেব, ওনার পিছনে আমরা দাঁড়ায় নামাজ পড়বো, কিন্তু ওই রক্ষকই হয়ে যায় যদি ভক্ষক। এই যে দেখেন আপনি, আমরা যারা স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ওনার চেহারার দিকে তাকাইলে কার না মায়া না আসে। কিন্তু এই ব্যক্তিটাকে কিভাবে ওই প্রতারক দুষ্কৃতী ইমাম সাহেব, একটু ছবিটা বাড়ি করো। এই যে ইমাম সাহেব, যে ইমাম সাহেব ওনার প্রতারণার ফাঁদে ফালায়া ওনার থেকে অনেক কিছু টাকা নিয়ে আত্মসাৎ করছে। আমি শুনছি গ্রামে আরো অনেক মহিলা পুরুষ অনেকের টাকা আত্মসাৎ করে নিছে। এই সেই ডাকাত, যাকে আমরা ডাকাত নামে চিহ্নিত করলাম, যে উনি ইমাম নামের আরো যারা ভালো আলেম আছে তাদের ক্ষতি করতেছে। এই ইমাম নামের এই কুলাঙ্কারকে আপনারা অতি দূরত্ব যায় যেখানে পান, যদি ধরিয়ে দিতে পারেন তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। কিন্তু আমরা এই জিনিসটাই বলতে চাই যে এই এই যে লোক, আমরা আমরা যার পিছনে দাঁড়ায় নামাজ পড়বো,
উনি অত্যন্ত একজন এমন একজন দুষ্কৃতিকারী লোক ছিল, অনেক মানুষের প্রতারণার ফাঁদে ফালাইছে। এই যে আপনারা যে স্ক্রিনের সামনে যে হুজুরকে দেখছেন, এই হুজুর হচ্ছে এমন একটা দুষ্কৃতিকারী। উনি মানুষের, আমি যতটুকু জানছি গ্রামে অনেক ইমাম সাহেবকেও আর কি ওনার পক্ষে নিছে। ঠিক আছে, অনেক, ওনার নাম কি, মঞ্জুর। মঞ্জুর। মঞ্জুর, এই মঞ্জুর প্রতারক। এই মঞ্জুর প্রতারক প্রায় আমাদের বটনার থেকে প্রায় 3 লক্ষ টাকার উপরে মাইরা চলে গেছে। 3 লক্ষ, 3 লক্ষ টাকা এই প্রতারককে যদি কেউ ধরিয়ে দিতে পারেন তাহলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। আর এই প্রতারক ইমামের কারণে আরো যারা ভালো ইমাম সাহেব আছে, ধার্মিক লোক আছে, তাদের হয়তোবা ওনার কারণে এই বদনাম। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই কুলাঙ্কারটাকে ধরাইয়া দিবেন। আশা করি যত দ্রুত সম্ভব ওনাকে আইনের আওতায় আনতে হবে। কারণ এই কুলাঙ্কার দেখেছে আজকে এই জায়গা থেকে 3 লাখ মেরে নিছে, আবার আরেক জায়গায় গিয়া 3 লাখ মারবে, যাতে আর না মারতে পারে, এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি। আমরা চলে যাব আরেকজন বয়স্ক দাদা। আসসালামু আলাইকুম, আপনি কিছু কর আমি তো কি বলবো, বলেন যে ইমাম ভালো দেখছি আপনার হুজুর ভালো আসছিল, নামাজ টামাজ পড়তাম মায়া, আর এলাকার মানুষের টাকা পয়সা আনছে। উনি যে পলায়ে গেছে এটা কি আপনারা জানেন? হ্যাঁ বলা গেছে। ও পলায়ে গেছে কেন? আপনারা দেখতে পাচ্ছেন দাদা, এই কাকা, আসসালামু আলাইকুম। বলা গেছে কাকা, এই যে ওই যে যেই লোকটা বললো যে পালায়ে গেছে ইমাম সাহেব, এটা কি সত্য? হ্যাঁ এটা সত্যি, আমি তো দেখলাম সত্যি। সত্যি না? এটা কতদিন ধরে উনি পালিয়ে গেছে? বলা গেছে যা 4 দিন 5 দিন 5 দিন ধরে। 4 দিন উনি কাউকে বলে দেয় না যে আমি আসবো? এই শখ ভাই, একটু খারাপ এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। ফজর নামাজ পড়ে পরে উনি পলায়ে গেছে কেন? সমাজের কার্যালয় ঘরে হে রেলিয়া ও আচ্ছা, তারে লিয়ে গেছে। এই যে সেই গাড়িওয়ালা ভাইটি, আপনারা দেখেন ওনার চেহারার দিকে তাকাইলে কান্না মায়া লাগে। হয়তো ওনাকে মিথ্যা প্রলোভন দেখায়, হয়তো বিভিন্ন লোভ লালসা দেখায় উনি এই প্রতারণাটি করে গেছে। তবে আপনারা সবাই ওনার দিকে নজর রাখবেন, যদি কেউ সন্ধান দিতে পারেন তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা, গোসারহাট থানা, গোসারহাট ইউনিয়ন, বটনা 2 নং ওয়ার্ড সংলগ্ন দেওয়ানবাড়ি জামে মসজিদ। এই দেওয়ানবাড়ি জামে মসজিদের ইমাম সাহেব ছিলেন উনি। এই যে দেওয়ানবাড়ি জামে মসজিদ। আলামিন, কিছু বলো। আমরা চলে যাব। আমরা ইতিমধ্যে দেখছি আলামিন হোসেন, আলামিন হোসেনকে এই ওই ইমাম সাহেবের সাথে প্রায় দেখতাম, কিন্তু তোমার সাথে কোনো প্রতারণা হয়েছে কিনা? হয়েছে ভাই, আমার তো নিচে 25,000 টাকা। 25,000 টাকা? হ্যাঁ, যেদিন যাইবো গা সেদিন সকালে ফোন দিছে যে আমি ঢাকা আসতে পারি, আমার 5,000 টাকা দেয়। আমি তো বলছি যে টাকা পাবো এই মুহূর্তে, চাইলে এখন দিব, কিন্তু আপনি যদি আসেন টাকা তো আসেন, ঘুরে যান। তারপরে আমার কাছে ফোন গেছে যে এরকম ভাগ্যা গেছে গে ইমান সাহেব। তারপরে ফোন দিয়ে আর ফোন ধরে না। ফোন দা পরে আর ফোন ধরে না? না, ফোন ধরে না। আপনারা যেটা দেখতে পাচ্ছি যে রক্ষকই হয়ে যায় যদি বক্ষক। আমরা যার পিছনে দাঁড়ায় নামাজ পড়বো সে যদি হয় প্রতারক, ওই প্রতারকের, ওই কুলাঙ্কারের বিরুদ্ধে আমরা অতি দ্রুত আইনের আওতায় দেখতে চাই। ওই কুলাঙ্কার যেন আর কোনো গরিব মানুষকে মানুষের প্রতারণার ফাঁদে না ফেলাইতে পারে, আমরা এই আশা রাখছি আপনাদের কাছে। আপনারা প্রতারকের ছবিটা আরেকবার চাইলে দেখতে পারেন। মোহাম্মদ মঞ্জুর হোসেন। হুজুর এদিকে আসেন। আমি যতটুকু দেখছি এই প্রতারক গ্রামের প্রায় 10 জন হুজুরের সাথে খুব বন্ধুত্ব করে তাদেরকেও প্রতারণার ফাঁদে ফালানোর চেষ্টা করছিল। হয়তোবা আল্লাহর রহমতে ওনারা একটু সচেতন ইমাম সাহেব হিসাবে ওনাদেরকে প্রতারণার ফাঁদে ফালাইতে পারে না। আমরা ইতিমধ্যে চলে যাব ফকিরবাড়ি জামে মসজিদ। একজন ইমাম সাহেব, আপনারা ফকিরবাড়ি জামে মসজিদের ইমাম সাহেব এবং কি রানীবাড়ি জামে মসজিদের ইমাম সাহেব, এই দুজন ইমাম সাহেবে আমি ওনার নাম হচ্ছে মঞ্জুর। মঞ্জুর যে দেওয়ানবাড়ি জামে মসজিদের ইমাম সাহেব মঞ্জুর হোসেনের ব্যাপারে কিছু আলোচনা আপনাদের কাছে জানতে চাই। হ্যাঁ, ফকিরবাড়ি জামে মসজিদের ইমাম সাহেব, বলেন কিছু, বলেন ওনার সম্পর্কে। আমরা ভাই, আমি তো ওনার সম্পর্কে আমি কিছু জানি। আমি তেমন একটা চলাফেরা করিনি ওনার সাথে।
চলাফেরা করি নাই, তবে আমি ওনারে প্রথম দেখে বলছি উনি একটা মানে প্রত্যক্ষ হিসাবে আমি ওনার সাথে কোনো সময় চলতাম না, বেশি চলতাম না, দেখা হইতো রাস্তাঘাটেই কথাবার্তা করতাম এই, ঠিক আছে। এছাড়া আমার কোনো চলাফেরা ওনার সাথে ছিল না। তো উনি যে চলে গেছে এটা কি আপনি জানেন? আমি শুনছি পরে ও, আমরা দোকানপাটে। যতটুকু জানতে পারছি যে উনি গ্রামের অনেক মানুষের কিছু আত্মসাৎ করছে, আর আমি বলতে পারেন না কেন? অনেক মানুষের টাকা পয়সা আত্মসাৎ করছে। যেমন আপনাদের, আমার প্রশ্নটা এই জায়গায় হুজুর, যে আপনাদের পিছনে আমরা দাঁড়ায় নামাজ পড়বো, কিন্তু আপনাদের সাথে আমাদের অন্ধবিশ্বাস করতে, অন্ধবিশ্বাসের উপর যদি উনি এই ধরনের প্রতারক চক্রে, এতে তো আপনাদেরও দুর্নাম। হ্যাঁ। এই ব্যাপারে যদি কিছু বলতেন। এই প্রতারকদের অবশ্যই বিচার দরকার, ঠিক আছে। ওরা ইসলামের ক্ষতি করে, ঠিক আছে, এবং ইমামদের ক্ষতি করছে। আমাদের এই যে আশেপাশে সমস্ত ইমামদের একটা দুর্নাম করে গেছে, ওনার বিচার বিচার হওয়া দরকার ওনার। জি, এটাই আমি জানতে চাচ্ছি যে আপনি তো হয়তো একজন ইমাম সাহেব, আপনার পিছনে আমরা দাঁড়ায় নামাজ পড়বো, কিন্তু এই কুলঙ্কারের কারণে তো হয়তো আপনাদেরকেও মানুষ বিভিন্ন ঘৃণা করবে, হ্যাঁ। কথাবার্তা কটূক্তি করে কথা বলতেছে, কিন্তু এটার ব্যাপারে আপনি কি বলতেছেন একটু বলুন। ওনার বিচার চাই আমরা। বিশ্বাস আছে। আলহামদুলিল্লাহ, আমরা চলে যাব এখন রানীবাড়ি জামে মসজিদের ইমাম সাহেব, উনি কিছু কথা বলবে আমাদের সঙ্গে। আলহামদুলিল্লাহ, হুজুরের ভিতরে যে এরকম ভাবে মুনাফিকি ছিল এটা আমরা কেউই ধারণা করতে পারি নাই, যেভাবে চলাফেরা, যেভাবে কথাবার্তা। কিন্তু ঘটনাক্রমে হুজুরের সাথেও আমি লেনদেনে সম্মুখীন জড়াইছিলাম, কিন্তু অনেক কষ্টের কারণে আমার লেনদেনটা আমি ক্লিয়ার করছি হুজুরের কাছ থেকে। কিন্তু হুজুরের কাছ থেকে লেনদেন করার কারণে অনেক ক্ষতির সম্মুখীন আমি হয়েছিলাম। এমন সম্মুখীন হয়েছিলাম যে ভাষার বাহিরে, তা আমি ভাষা প্রকাশ করিয়া এটা ব্যক্ত করতে পারবো না। যেহেতু যাই হোক, যে হুজুর যে কাজ করে গেছে এটা কেউ ধারণা করতে পারে নাই। আর কেউ ঘটনাক্রমে যে হুজুর যে এই কাজ করছে এটা সমস্ত আলেমের একটা কলঙ্কি করে গেছে। এটা আমরা যে হুজুর যেথায় যেথায় থাকুক না কেন, হুজুরের যারা তদন্ত পাইবেন সেখান থেকেই আমাদের এই নাম্বারে, যে নাম্বার দেওয়া হবে এই নাম্বারে আপনারা একটু নলেজে দিবেন, আমরা এই হুজুরের বিচার চাই। আচ্ছা হুজুর, আমি আরেকটি কথা জানতে চাই আপনার কাছে। আমি যতটুকু জানলাম যে প্রায় 10 জন ইমাম সাহেব উনি ওনার আওতাভুক্ত করে নিয়েছে, ঠিক আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনাদের যেমন আমি শুনলাম মাঝিবাড়ি ইমাম সাহেব, মালাইবাড়ি ইমাম সাহেব, আরো কত অনেক ইমাম সাহেব আছে, উনি এতগুলো, আপনার একজন সচেতন ব্যক্তি, আপনাদেরকে কিভাবে উনি ফাঁদে ফেলান?